হ্যালো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি রেগুলার ভ্লগ নিয়ে। আজকে রবিবার, তাই আজকে প্রথমেই রান্নাঘর থেকে শুরু করছি। আর আজকে কিছু স্পেশালি বানানো হবে। তো আজকে হবে মাটন। তো মাটনটা আমি আগে ভালো করে তেল, নুন, হলুদ দিয়ে আর দই দিয়ে মেখে রেখেছি। আর আমার হাজব্যান্ড এই রান্নাটা আজকে বানাবে, তো ও দেখে রেখেছে। তো এখন ওই মশলা তৈরি করা হচ্ছে। বেশিরভাগ সানডেতে ওই রান্না করে, কারণ ও কিছু স্পেশাল রান্না করে যেটা মানে আমার মেয়ে বা আমি খুবই ভালোবাসি খেতে, তাই সানডেতে ওই রান্না করে। আর সাথে হবে ফ্রাইড রাইস। তো এখন শুরু করলাম এই মাংস দিয়ে। সকালবেলাতে নানা রকম ব্যস্ততার মধ্যে টিফিন করা হয়েছে, করার পরে এখন এই রান্নাঘরে চলে এসেছি। নর্মালি যখন আমি মাংস বানাই, আসলে আমরা মেয়েরা কী করি, যখন সংসারের এত কাজ থাকে, তো তাড়াতাড়ি আমরা নিজেদের রান্নাগুলো শেষ করে দিতে চাই, যে কিছু করে তাড়াতাড়ি রান্না করি, অন্য কাজও আছে। কিন্তু আমার হাজব্যান্ড রান্না করে একদম সিমে করে, ধিমি আছে। আর সবাই বলে যে ধিমি আঁচে রান্না করলে রান্নার যে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো ও আজকে পোস্ত দিয়ে এটা বানাবে। তো পোস্ত দিয়ে শুনে একটু তো অবাক লাগেই, কেন সচরাচর মাটন আমরা বাঙালি ঘরের তো মানে পোস্ত দিয়ে কখনো আমার মাও বানায়নি। তো ফার্স্ট টাইম শুনছি। তো ও ভীষণ সার্চ করে খাবারের রান্নার নিয়ে, নানা রকম কী করে একটু অন্য রকম বানানো যায়, কারণ রেগুলার যেগুলো খাই সেগুলো তো খেয়েই থাকি, একটু ডিফারেন্ট যদি হয় তা ওগুলো ভালোই লাগে। তো সেই রান্নাগুলো ও সানডেতে ওগুলো অ্যাপ্লাই করে আর আমাদের ভালোও লাগে খেতে। তো আগে কী করলাম, আমরা প্যানের মধ্যে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। আর যেহেতু মাটন একটু সেদ্ধ হতে টাইম লাগে, তারপরে প্রেসারে এটাকে দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এই যে দেখুন, এখন কষিয়ে ভালো করে একটু পুরো হাই ফ্লেমে ইন্ডাকশানে দিয়ে দেওয়া হলে বা ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হবে। যখন একদম কষানো হয়ে যাবে, তারপর ওটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এখন প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, আর 4 থেকে 5টা সিটি মারাও হয়ে গেছে। আর এখন এই যে খুললাম ঢাকনাটা, আর এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। মানে জাস্ট পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মানে বানানো হয়েছে, এরকম একটা দেখতে লাগছে। ফার্স্ট টাইম এরকম মানে এত তেল দিয়ে আমাদের ঘরে রান্না করা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এতে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নেই। আমরা লাল লঙ্কার গুঁড়ো একদম ইউজ করি না, একদম মানে যে নর্মাল লঙ্কা দিয়েই হয়েছে। আর গ্রেভিটাও দারুণ হয়েছে, টেস্ট ভীষণ ভালো হয়েছে। আর এই যে ফ্রাইড রাইস আমি বানিয়ে রেখেছিলাম, তো আজকে শুধু দুপুরবেলাতে, রবিবারে দুপুর বলেই শুধু ফ্রাইড রাইস আর মাটন খাওয়া হবে, এটা আমাদের প্ল্যান ছিল। তো তার মধ্যে একটু আমি সবজি দিয়ে দিয়েছিলাম। আর এই মাংসটার মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দেওয়া হয়েছে, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো এমনিতে তো তুহি মাটন খুব একটা পছন্দ করে না, তো আজকে ওকে টেস্ট করানো হয়েছিল, খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড ভালো লেগেছে। আর এমনিতে কি হয়, মাটনে তো চর্বি থাকে, তো সেটার থেকে একটু তেল বেরোয়, তাই হয়তো আজকে একটু বেশি তেল হয়ে গেছে। আর মাঝে মধ্যে এরকম তেল খাওয়া যেতেই পারে, কারণ সত্যি কথা বলতে এগুলো তো রেগুলার খাওয়া যায় না। হয়তো 1 মাসে এগুলো খাওয়া গেলে কোনো অসুবিধাই হয় না। তো এখন এইটা দিয়ে আমরা খাওয়া শুরু করব। আর সত্যি কথা বলতে ভীষণ টেস্ট ভালো হয়েছে, কারণ পোস্ত দিয়ে এরকম যে রান্না হতে পারে, মানে মাটন রান্না হতে পারে, ধারণার বাইরে। তো আমরা ভীষণ এনজয় করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আমি তো ঘরে যদি আমি নিজে রান্না করতাম, নর্মাল যেমন রান্না করা হয় সেরকমই রান্না করে দিতাম। যেহেতু আমাদের আনুষঙ্গিক এত কাজ থাকে ঘরের, যে রান্নারতে আলাদা করে সময় দেওয়া যায় না। তো ওর বাবা এখন স্যালাড দিয়ে দিচ্ছে। স্যালাড তো অবশ্যই জরুরি, স্যালাডের মধ্যে শুধু শসা আছে আর বিটরুট আছে। তো এই যে এখন খাওয়া স্টার্ট করব, তো ওকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে পড়েছি। তো এখন ঝটপট খেয়ে নিই। আর এই রান্নাটা সত্যি অপূর্ব হয়েছে পোস্ত দিয়ে। খুবই ভালো লেগেছে যে পোস্ত দিয়ে মাটন এত ভালো হয়। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে। অন্য কোনো কিছু যদি তৈরি করি বা কিছু বানাই, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ওকে, টাটা, বাই বাই।